আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারী আকার ধারণ করার মাঝেই নতুন উত্তেজনা দেখা দিয়েছে কেনিয়ায়। ইবোলার সংস্পর্শে আসা মার্কিন নাগরিকদের জন্য কেনিয়ায় কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের যৌথ পরিকল্পনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ জনগণ। আদালতের নিষেধাজ্ঞার উপরও চলছে তীব্র প্রতিবাদ। বিক্ষোভে উত্তাল কেনিয়ার নান ইউকি শহর। রাজপথে শত শত মানুষের ঢল। উদ্দেশ্য নিজেদের দেশে মার্কিন নাগরিকদের জন্য ইবোলা কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো। এই বিক্ষোভে জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তৈরি হয় চরম উত্তেজনা। ব্যারিকেডে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। দমকল কর্মীরা নেভায় আগুন। বিক্ষোভকারীদের বার্তা স্পষ্ট, দেশের সার্বভৌমত্ব বিকিয়ে কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। প্রেসিডেন্ট উইলিয়াম রুতোর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তারা। এক বিক্ষোভকারী জানান, আমরা কেনিয়ার জনগণ মার্কিন সরকারকে বলছি, প্রেসিডেন্ট উইলিয়াম রুতোর সাথে আপনারা যে চুক্তিতেই আবদ্ধ হন না কেন, সেই চুক্তি বাতিল এবং অকার্যকর। আমরা এর অংশ হতে চাই না। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল বিদেশে ইবোলার সংস্পর্শে আসা মার্কিন নাগরিকদের নিজ দেশে না ফিরিয়ে কেনিয়ার লাইকিপিয়া বিমান ঘাঁটিতে তৈরি করা নতুন কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে। তবে এই পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে কেনিয়ার উচ্চ আদালত। ল সোসাইটি অব কেনিয়া সহ একাধিক অধিকার রক্ষা গোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে আদালত এই কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন এবং যে কোনো বিদেশি রোগী আসার উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। গত 15 মে ডিআরসি এবং উগান্ডায় বুন্দিবুগীয় ভাইরাসের মাধ্যমে নতুন করে ইবোলা ছড়িয়ে পড়ে, যা 17 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষিত হয়। এরই মধ্যে ডিআরসিতে আক্রান্ত 125 এবং মৃতের সংখ্যা 17 জন। উগান্ডাতেও প্রাণ গেছে একজনের। তবে ডিআরসিতে 1000-এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। মহামারীর এই থাবায় নিজেদের সুরক্ষায় কোনো ছাড় দিতে রাজি নয় কেনিয়াবাসী। মার্কিন স্বার্থ রক্ষায় কেনিয়াকে কেন ব্যবহার করা হবে, এখন সেই প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।